আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের এই ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ 5টি দোয়ার আমল সম্পর্কে আলোচনা করব। যেই দোয়ার আমল করলে অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভ হবে, মিজানের পাল্লা ভারী হবে। যেই দোয়ার আমল করলে 10 লক্ষ নেকি লাভ হবে, 10 লক্ষ গুনাহ মাফ হবে, 70টি বড় বড় বিপদ থেকে মুক্তি পাবেন এবং এমন একটি দোয়া সম্পর্কে জানিয়ে দিব যেই দোয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়। নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন। সুতরাং প্রিয় দর্শক, গুরুত্বপূর্ণ ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং আমাদের চ্যানেলের নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল নোটিফিকেশন করে রাখুন। তাহলে চলুন আমরা একটি একটি সম্পর্কে আলোচনা করি। 1 নম্বর, যেই দোয়ার আমলের মাধ্যমে আসমানের সকল দরজা খুলে যায়, ফলে বিনা বাধাই আল্লাহ তাআলার দরবারে দোয়া কবুল হয়। দোয়াটি হচ্ছে আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। এই দোয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমরা একবার নবীজির সঙ্গে নামাজ পড়ছিলাম। সেই মুহূর্তে মানুষের মধ্য থেকে এক ব্যক্তি বলে উঠল, আল্লাহু আকবার কাবীরা ওয়ালহামদুলিল্লাহি কাসীরা ওয়া সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা। তখন নবীজি জিজ্ঞাসা করলেন, কে বলল এসব কথা? অতঃপর সেই লোকটি বলল, ইয়া রাসূলুল্লাহ, আমি বলেছি। তারপরে নবীজি বললেন, এই কথাগুলো আমাকে আশান্বিত করেছে। এই কথার কারণে, অর্থাৎ এই দোয়ার কারণে আসমানের সকল দরজা খুলে গেছে। অতঃপর হযরত আব্দুল্লাহ ইবনে ওমর বলেন, রাসূলের কণ্ঠে এরূপ কথা শোনার পর থেকে আমি কখনো এই বাক্যগুলো বলতে ছাড়িনি। 2 নম্বর, অনবরত ও অসংখ্য পরিমাণে নেকি লাভের আমল। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত জুয়াইরিয়া রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত আছে, তিনি বলেন, একদিন ফজরের সময় নবীজি আমার ঘর থেকে বের হয়ে গেলেন। তখন আমি জায়নামাজে বসে জিকির আজকারে এবং দোয়ায় মশগুল ছিলাম। নবীজি চাষতের সময় আমার ঘরে ফিরে আসলেন। তখনও আমি জায়নামাজে বসে বসে জিকির আজকার করছিলাম। তা দেখে নবীজি আমাকে জিজ্ঞাসা করলেন, হে জুয়াইরিয়া, আমি যাওয়ার পর থেকে এই পর্যন্ত তুমি এভাবেই ওজিফা ও দোয়ায় মশগুল ছিলে? আমি বললাম, জি হা ইয়া রাসূলুল্লাহ। তারপর নবীজি বললেন, আমি তোমার পরে 4টি বাক্য 3 বার পড়েছি। তা যদি তোমার সকাল থেকে এই পর্যন্তের সব ওজিফার বিপরীতে ওজন করা হয়, তাহলে এই 4টি কালিমার ওজন ভারী হবে। প্রিয় দর্শক, দোয়াটি আবারও বলছি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। 3 নম্বর, 10 লক্ষ নেকি লাভের এবং 10 লক্ষ গুনাহ মাফের দোয়া। দোয়াটি হচ্ছে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ইউহয়ী ওয়া ইউমীতু
ওহুয়া হাইয়ুন লা ইয়ামুতু বিয়াদিহিল খায়র ওহুয়া আলা কুল্লি শাইইন কাদির। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, যে ব্যক্তি বাজারে গিয়ে এই দোয়াটি একবার পড়বে, বিনিময়ে তার আমল নামাই 10 লক্ষ নেকি লেখা হবে এবং 10 লক্ষ গুনাহ মাফ করা হবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, 70টি বিপদ থেকে মুক্তি লাভের দোয়া। দোয়াটি হচ্ছে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু নাইম ও ইবনে আবি শাইবা রহিমাহুমাল্লাহ তারা বলেন, যে ব্যক্তি এই দোয়াটি একবার পড়বে, 100 বার নয়, মাত্র একবার পড়বে, আল্লাহ তাআলা তার 70টি বিপদ দূর করে দিবেন। আর সর্বনিম্ন বিপদ হচ্ছে দারিদ্রতা, অন্যান্য বিপদগুলো এর চেয়ে বড় বড়। সুতরাং যে ব্যক্তি এই দোয়ার আমল করবে, আল্লাহ তাআলা তাকে বড় বড় বিপদ থেকে উদ্ধার করবেন ইনশাআল্লাহ। দোয়াটি আবারও বলছি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ ওয়ালা মালজা ওয়ালা মানজা মিনাল্লাহি ইল্লা ইলাইহ। 5 নম্বর, যেই দুয়ার আমল করলে জান্নাত ওয়াজিব হয়ে যায়, নবীজি নিজ হাত ধরে আমলকারীকে জান্নাতে নিয়ে যাবেন বলে ঘোষণা করেছেন। সেই গুরুত্বপূর্ণ দোয়াটি হচ্ছে রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। এই দুয়ার ফজিলত প্রসঙ্গে হাদিসে রয়েছে, হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি এই দোয়া পড়বে তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, যে ব্যক্তি এই দোয়াটি সকাল সন্ধ্যায় 3 বার পড়বে, আল্লাহ তাআলা তার প্রতি সন্তুষ্ট হয়ে যাবেন। কিয়ামতের দিন আল্লাহ তাআলা ওই ব্যক্তির নেকি বৃদ্ধির মাধ্যমে তাকে সন্তুষ্ট করবেন। সুবহানাল্লাহ। অপর হাদিসে রয়েছে, হযরত মুনাইজির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে, তিনি বলেন, আমি নবীজিকে বলতে শুনেছি, প্রিয় নবী বলেছেন, যে ব্যক্তি সকালে এই দোয়াটি 3 বার পড়বে, তাকে নিজ হাত ধরে জান্নাতে পৌঁছানোর জিম্মাদার আমি। সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, প্রত্যেক দিন সকাল সন্ধ্যায় অর্থাৎ ফজর ও মাগরিবের পরে এই দোয়াটি অন্তত 3 বার পড়ার চেষ্টা করুন। দোয়াটি আবারও বলছি, রাদিতু বিল্লাহি রাব্বা ওয়াবিল ইসলামি দীনা ওয়াবি মুহাম্মাদিন নাবিয়্যা ওয়া রাসূলা। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমলগুলো করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।